এক গ্রামে এক মুচি ছিল। সে বেচারা বড়ই গরিব হতে হতে শেষটায় এমন গরিব হয়ে গেল যে তার শুধু এক টুকরো চামড়া ছাড়া আর কিছুই রইল না জুতো সেলাই করার মতো। সন্ধ্যার সময় সে চামড়াটাকে কেটে রেখে দিয়েছে পরের দিন সকালে উঠে তাই দিয়ে একজোড়া জুতো সেলাই করবে বলে। সকালে উঠে দেখে কি আশ্চর্য, সেই চামড়াটুকু দিয়ে কে এমন সুন্দর জুতো তৈরি করে রেখে গেছে যে অমন জুতো মুচি কখনোই সেলাই করতে পারত না। একটি ফোর ছোট বড়ও হয়নি, কোথাও এক চুলো কম বেশি কাটা হয়নি। সেই জুতা বিক্রি করে আর এত পয়সা হলো যে তাই দিয়ে সে আরো 4 জোড়া জুতোর চামড়া কিনল। সেদিন সন্ধ্যাবেলা মুচি 4 জোড়া জুতোর চামড়া কেটে রেখেছিল, মনে করলো পরের দিন তাই দিয়ে জুতো সেলাই করবে। কিন্তু পরের দিন উঠে দেখে 4 জোড়া জুতোই কে যেন সেলাই করে রেখেছে। আর কি চমৎকার সেই সেলাই! মুচির তো ভারী মজা হলো। রোজ সন্ধ্যাবেলা সে চামড়া কেটে রাখে আর রোজ রাতে কে এসে তার সব জুতো সেলাই করে দিয়ে চলে যায়। মুচি দেখতে দেখতে বেশ বড় লোকই হয়ে গেল। তার দোকানে যেমন জুতো পাওয়া যায় সেই দেশে আর কোনো দোকানে তেমন জুতো পাওয়া যায় না। লোক বেশি দাম দিয়েও খুশি হয়ে যায় তার জুতো কিনে। একদিন মুচি তার স্ত্রীকে বলল, ওগো, রোজ রাতে এসে কে আমাদের সব জুতো সেলাই করে রাখে? চলো তো আজ আমরা লুকিয়ে থেকে দেখি। সেদিন রাতে মুচি ও তার স্ত্রী ঘরের ভেতর লুকিয়ে বসে রইল সবকিছু দেখার জন্য। অনেকক্ষণ তারা কিছুই দেখতে পেল না। তারপর রাত যখন গভীর হলো, তাদের তখন বড্ড ঘুম পেয়েছে। এমন সময় শুরু করে থেকে দুটো ভূতের বাচ্চা ঘরের ভেতর ঢুকলো। তাদের চোখ দুটো খালি মিটমিট করছে আর তারা হাসছে আর তিরিং তিরিং করে লাফাচ্ছে। মুচি সেদিন অনেকগুলো জুতোর চামড়া কেটে রেখেছে। বাচ্চা ভূত দুটো হাসতে হাসতে সেই চামড়ার কাছে গিয়ে বসলো। তারপর দুজনে মিলে টুকটাক এমনই সেলাই করতে লাগলো যে কি আর বলবো। মুচি আর তার স্ত্রী এসব দেখে এতই আশ্চর্য হয়ে গিয়েছে যে তারা বুঝতেই পারছে না এমন করে কি হচ্ছে। দেখতে দেখতে সব জুতো সেলাই করে দিয়ে বাচ্চা ভূতগুলো কোনখান দিয়ে যে পালালো তারা কিছুই বুঝতে পারল না। বাচ্চা ভূত দুটোর ওপর তাদের বড্ড মায়া হলো। তাই মুচির স্ত্রী মুচিকে বলল, ছোট্ট ছোট্ট খোকারা আমাদের এত কাজ করে দেয়, আমরা কি ওদের জন্য কিছু করতে পারি না? তাই তো, আমরা কি কিছু করতে পারি না? আচ্ছা বলো তো কি করা যায়? আচ্ছা, আমি যদি ওদের দুজনের জন্য দুটি পোশাক সেলাই করে দিই আর তুমি ছোট্ট ছোট্ট জুতা বানিয়ে দাও, তবে কেমন হয়? এই শীতের মধ্যে বেচারিরা রোজ রাতে শুধু খালি গায়ে আসে, ওদের বোধহয় বড় কষ্ট হয়। পরের দিন মুচি স্ত্রী দুজনের জন্য ছোট্ট ছোট্ট দুখানি লাল রঙের পোশাক তৈরি করলো আর মুচি 2 জোড়া লাল জুতো বানালো।
রোজ সন্ধ্যাবেলা সেইখানে জুতার জন্য চামড়া কেটে রাখতো, সেই দিন সেখানে আর চামড়া না রেখে পোশাক আর জুতো রেখে দিল। তারপর মুচি আর মুচির স্ত্রী চুপ করে ঘরের কোণে রইল লুকিয়ে। দুপুর রাতে আবার সেই বাচ্চা ভূত দুটো এসে উপস্থিত। এসেই তো তারা এখানে খুঁজছে, ওখানে খুঁজছে, কোথাও জুতোর চামড়া দেখতে পাচ্ছে না। কোথায় আর পাবে? সেদিন তো আর চামড়া রাখা হয়নি, তার বদলে সেই পোশাক ও জুতো রাখা হয়েছে। বাচ্চা ভূত দুটো চামড়া খুঁজতে গিয়ে তাই দেখতে পেয়ে খুশি যা হলো সে আর বলার কথা না। সে কাপড় আর জুতো উল্টে পাল্টে দেখে আর হাসে। তারপর আস্তে আস্তে পোশাক দুটো পরে দেখলো ঠিক হয়েছে, জুতোয় পা ঢুকিয়ে দেখলো ঠিক হয়েছে। তারা দুজনে মিলে খানিকক্ষণ খুব নাচলো, তারপর হাসতে হাসতে সেখান থেকে ছুটে পালালো, আর এলো না।